আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم آمين. الله رب محمد صلى الله عليه وسلم وعلى زبيه وآله وبعد الطهور والكرم. या इलाही रहम फरमा मुस्तफ़ा के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते। मुश्किलें हल कर शाहे मुश्किल कुशा के वास्ते, करबलाएं रद शाहिदे करबला के वास्ते। सुबहान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़द जाअकुम मिनल्लाहि नूरुन व किताबुन मुबीन। आमन्तु बिल्लाहि सदक़ल्लाहुल अज़ीम। क़ालल्लाहु तबारक व तआला फ़ी शानि हबीबिहिल करीम। इन्नल्लाह व मलाइकतहु यसल्लूना अलन नबी। या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला কালো রঙের চেয়ারটা ছিল দয়ার নবীকে না দেখাইয়া কবর মাঝে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
যেদিন তোমার ডাক পড়িবে কবর মাঝে শুইতে, যেদিন তোমায় ডাক পড়িবে কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করেছ বন্ধু তাহার মাঝে বিছাইতে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাড়ি বাড়ি করো তোমরা, এ বাড়ি তো আসল না, কবর তোমার আসল বাড়ি, তাও কি তুমি জানো না? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সমস্ত প্রশংসা তোমার, ওগো রব্বুল আলামিন, অনন্ত অনাদি তুমি রব্বুল আলামিন, পাঠাইলে এ ধরাই রহমাতাল লিল আলামিন, হে গফুরুর রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে বিশ্ববিধাতা মহান আল্লাহর, যিনি কোন শব্দ দ্বারাই সমগ্র জাহানকে তৈরি করেছেন। তিনার পর হাজার হাজার দুরূদ ও সালাম বর্ষিত হোক দয়ার নবী, প্রেমের ছবি, ইসলাম ও রবি, দয়ার রসুল, স্বর্ণ পুতুল, খুদার মকবুল, মদিনার বুলবুল, শেষ রসুল, হাবিবে কিরদিগার, নাইবে পরওয়ারদিগার, মক্কার সরকার, মদিনা তাজদার, পাপীর উদ্ধার, দয়ার অবতার, মা আমিনার নয়নে তারা, বে সাহারার সাহারা, নবী মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর সবাই মিলে ভক্তি ভরে জোরে সোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, পর্দানশিনী মা ও বোনেরা, আজকে নবী পাকের মহব্বতে, নবী পাকের আগমন দিবসে এসে হাজির হয়েছেন। মনে বড় আশা কিছু শুনব নবী পাকের জীবন কাহিনী। ভাই আমার, বাপ আমার, মা আমার, বোনেরা আমার, সারা জীবন ধরে ওলামায়ে কেরাম এ মুখ দিয়ে যদি বলে যায় তো নবীর শেষ হবে না জীবনী। কলম দ্বারাই যদি লিখে যায় শেষ হবে না নবীর জীবনী ইতিহাস। তবে যেটা আমাদের দরকার কিছু আলাপ আলোচনা করা, যার জন্য আমরা মিলাদ করি, জালসা করি, ওরস করি, মিলাদুন নবী সাজাই। আমার সেনহাসিস হযরতুল আল্লাহ মাওলানা মুফতি মানাজির, আপনাদের পেশ ইমাম হুজুর ইয়াকুব সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী জবানে পাক থেকে আপনাদের খরচের ব্যাপারটা শুনলাম।
এই খরচের ব্যাপারটা শুনে মাথা খারাপ, যে বহু জালসা করেছি, অনেক মানুষে জালসা করেছে, কিন্তু ঈদে মিলাদুন নবীতে এত খরচ করেনি। আমার জানা নাই, হয়তো এর থেকে বেশি হতে পারে। আজকে প্যান্ডেল দেখে, আপনাদেরকেও দেখে মন ভরে গেল যে হ্যাঁ, ঈদে মিলাদুন নবীতে করা উচিত। আর কেন করবেন না? কেন করবেন না? আপনার বাড়ির একটা ছেলে, যে ছেলের কোনো অস্তিত্ব নেই, সেই ছেলের জন্মদিনটা পালন করার জন্য সুন্দর একটা প্যান্ডেল করেন, বহু মানুষকে ডাকেন, বহু টাকা খরচ করে, যে টাকাগুলো সব ফজুল। বেটা বেটির জন্মদিনে খরচ করাটা ফজুল। কেন? ওতে নবীর নাম নাই, আল্লাহর নাম নাই, আউলিয়া গৌস কুতুবের নাম নাই, পরহেজগার মুত্তাকি সলেহিন সলেহাদেরকে ডাকা নাই, তাদের দ্বারা থেকে কোনো ফাতেহা নাই, শিরনি নাই। ওই জিনিস সব বেকার। ছেলের জন্মদিন পালন করা নাজায়েজ নয়, জায়েজ, তবে শরীয়তের ভিত্তিতে আপনাদেরকে পালন করতে হবে। আমরাও আমাদের ছেলের করি না, তবে পোতার করতে শুরু করেছি। নাতি নাতনির আমরা জন্মদিন পালন করি। আজকে আমার পোতার জন্মদিন ছিল, কিন্তু আমি বিদেশে যেতে পারিনি। কি হয়েছে জানেন? মসজিদের ইমাম, মসজিদের মুসল্লি, অন্য কাউকে না। মসজিদের ইমাম, মসজিদের মুসল্লি, মাদ্রাসার মাওলানা, মাদ্রাসার তালিবে ইলম, তাদেরকে ডাকা হয়েছে। সামনে মিলাদ মাহফিল হয়েছে বাদে আসর, সিন্নি সুন্দরে ফাতেহা করা হয়েছে। বাচ্চার মাথায় টুপি দিয়ে ইংরেজি কথা হ্যাপি বার্থডে টু ইউ বলা হয়নি, বাংলা কথা মুখ দিয়ে জবান দিয়ে উচ্চারণ করে যেটা মানুষ বুঝে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই বাচ্চার মুখে একটু সিন্নি দেওয়া হয়েছে এবং দীর্ঘক্ষণ ধরে হাত উঠিয়ে বক্তব্য রাখা হয়েছে। কি বক্তব্য? আল্লাহ, এ বাচ্চাকে বড় করো, আপনাদের বাচ্চার জন্মদিন পালন করুন এরকমভাবে। আপনি মুসলমান, ওই হ্যাপি বার্থডে টু ইউ আর ছোরা নিয়ে এরকম করে কেক কাটাকাটি, গরু জবাইয়ের মতন ওগুলো করবেন না, খবরদার। ওটা আমাদের নয়, ইংরেজদের, হিন্দুদের, ওটা আমাদের না। তার জন্য দোয়া খায়ের করা হয়েছে, আল্লাহ একে বড় করো, এর মান মর্যাদা শান শওকত ইজ্জতকে বাড়াও, শরীয়তের ভিত্তিতে তাকে চালাও, সে যেন বড় হয়। তবেই তো, না তো আমরা করছি কি? তো আমার বলতে এটাই চাইছি, একজন এখানে একটা গজল পড়েছে, অন পাবলিক কি তালবে ইলম কি কে পড়েছে বলতে পারবো না, তবে আমি বলবো গজলটা। একটা ছেলে, তো যদি আমার বেটা, আমার বেটি, আমার পোতা, আমার পতিনের, আমার যত যাবতীয় সবারই যদি জন্মদিন পালন করতে পারি, আর এত টাকা খরচ করতে পারি যার পিছনে খরচ করে কোনো নেকির অস্তিত্ব নাই, গুনাহি গুনাহ হবে যদি শরীয়তের ভিত্তিতে না হয়, তাহলে আপনাদেরকে পালন করতে হবে ওইরকম ভাবে যেটা আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে। গরিব ফকির মিসকিন এতিমকে দাওয়াত দেন বাড়িতে, পরেজগার মুত্তাকি সলেহিন সলেহাদেরকে দাওয়াত দেন, ফাতেহা করুন, তাদেরকে খাওয়ান, তাদের কাছ থেকে দোয়া নেন, তাদেরকে দোয়া দেন। কাজে লাগবে টাকা খরচ করা। বাপ আমার, ভাই আমার, তাই আজকে আপনারা সবাই এখানে এসেছেন নবী পাকের আগমন দিবসের জন্য। এই মাসটা পুরো চলবে। ঈদ আমরা দুটো পেয়েছি। কটা ঈদ পেয়েছি ভাই? মুখে কথা বলবেন। কটা ঈদ? দুটো ঈদ। একটা হচ্ছে কুরবানি, একটা হচ্ছে রোজার, একটা হচ্ছে ঈদুল ফিতর, একটা হচ্ছে ঈদুল আজহা। দুটো ঈদ।
কবিকে জিজ্ঞাসা করেন যে ওই দুটো ঈদের বেশি দাম না এই ঈদে মিলাদুন নবীর দাম বেশি, কোনটা বেশি ভারী, কার মান কার শান বেশি? তখন একটাই কথা বলছে, ও এক ये दोनों ईदों से है आला ঈদে মিলাদুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। বক্তার বক্তব্য জমবে বাপ। গতকালকে কুলিতে ছিলাম, তো মাইকম্যানকে ডেকেছিলাম সামনে সে, 10 মিনিট পরেই মাইকম্যানকে ডাকলাম, পকেট থেকে 50 টাকা বের করে মাইকম্যানের হাতে দিলাম, যেটা আপনার নাজরানা, আপনার মাইকের আওয়াজ এত ভালো লাগছে আমাকে বলার শেষ নাই। আমি স্টেজে থাকি 2, 2.5, 3 ঘন্টা, যদি মাইকে কথা বলি তো মনে হচ্ছে 5 ঘন্টা চললেও কোনো রকম টেনশন হবে না। আমার কাজই হচ্ছে মানুষকে বলা। বাপ আমার, ভাই আমার, তবে হ্যাঁ, মানুষ কখন বলে আর কখন নাচে? যখন ঢোলে বাড়ি পড়ে ডুং ডুং ডুং, তখন আর পা কিন্তু এমনি এমনি করতে শুরু করে, ডুং ডুং করছে, আর এদিকে এদিক করছে, এরম করছে। কেন? যে এবার ঢোলে বাড়ি পড়ছে, তখন আর থামতাচ্ছে না, মিউজিকে মানুষ নাচে। তো এখানেও মিউজিক আছে, ঢোল আছে, এতেই কিন্তু বক্তা নাচবে। বক্তা নাচবে যদি আপনি নাচাতে পারেন, যদি আপনি মিউজিক ঢোল দিতে পারেন, তবে ওর মিউজিক হচ্ছে আলাদা, এর মিউজিক হচ্ছে আলাদা। ये মিউজিক হচ্ছে সুবহানাল্লাহ। জোরে বলো মাশাআল্লাহ, জোরে আলহামদুলিল্লাহ, জোরে নারায়ে তাকবীর, জোরে নারায়ে রিসালাত, জোরে মাসলাকে আলা হযরত। এটা হচ্ছে মিউজিক, এটা হচ্ছে ঢোল। যত বলবেন বক্তা কিন্তু নেচে উঠবে আর বলতে তাকে ভালো লাগবে। আর আপনি যদি বলেন মাওলানা আপনি বলতে এসেছেন, বলেন, আমরা ঠিক শুনছি, বলেন আপনি মাওলানা সাহেব বলেন, বক্তার বক্তব্য জমবে না বাপ আমার। আপনাদেরকে সামনে লাগবে, ফেস টু ফেস যখন আলাপ আলোচনা হবে, আপনিও নাচবেন আমিও নাচবো, আপনিও বলবেন আমিও বলবো। আপনার বলার যখন সময় হবে তখন আপনাকে ইশারা করব, আপনি সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, মাশাআল্লাহ বলবেন, নারায়ে তাকবীর বলবেন। আর যখন আমার সময় হবে তখন আমি বলবো, আপনারা শুনবেন, জান ভরে যাবে। তবে এক বাক্যে সর্বপ্রথমে একটাই কথা হচ্ছে, আপনারা সব ভালো আছেন? আমার প্রথম কথা হচ্ছে, যখন আমি পড়াতে বসি ছাত্রদেরকে, তখন একটাই কথা বলে, আসসালামু আলাইকুম। তখন তারা বলে ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আমার এই ভাষা, আমার ভাষা লেদে নয়, লাউ দাও নয়, আমার ভাষা লান্দান। কেমন আছেন? সবাই বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো আছে। তা আপনারাও বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো আছে। তাহলে আপনারা সবাই ভালো আছেন, ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এক বক্তার বক্তব্য শুনে গেছেন হযরতুল আল্লাহ মাওলানা জাকির সাল্লামাহুর। আমার পরে পশ্চিম বাংলার খ্যাতনামা জীবনী গায়ক হযরতুল আল্লাহ মাওলানা মতিউর রহমান সাহেব কিবলা চতুর্বেদী সাহেব ইনশাআল্লাহ আসবেন তার জামানে পাক থেকে। হাদিস ও কোরআনের ভিত্তিতে আলাপ আলোচনা শুনতে পাবেন। আপনাদের চোখের সুরমা, অন্তরের মহব্বত, ভালোবাসা, আন্তরিকতা যার জন্য দিয়েছেন, সেটা হচ্ছে হযরতুল আল্লাহ মাওলানা মুফতি ইয়াকুব সাহেব কিবলা মাদ্দাজিলাহুল আলী। উনিও পশ্চিম বাংলার একটা বিশাল বড় ধারক বাহক, দ্বীনের সেবক। বক্তব্যের মঞ্চে আলাপ আলোচনা করে সবকিছু শোনায় ইনশাআল্লাহ। তার পরিচালনায় বক্তাদেরকে টাইম দেওয়া হয়েছে, উঠা বসার কথা, সময় হবে ঠিক
আবার এসে লাইন ধরবে। তবে একজন একটা গজল বলেছিল, সেই গজলটা খালি আপনাদেরকে একটা ছেদ বলবো। আল্লাহর মার্জি, পানি দেখ আর ঝড় দেখ আর যাই দেখ না কেন, আল্লাহর মার্জি। আল্লাহ কোনদিন বান্দার অমঙ্গল করেন না, সবসময় মঙ্গলই চান। তবে আমাদেরকে মনে হয় পানি হয়ে গেল, আল্লাহ তোমার নবীর মাহফিলে তুমি পানি দিয়ে দিলে। আর এটা নবীর মাহফিলকে তাকিয়ে দেখছেন আপনি, কিন্তু আপনি একটু চোখ বন্ধ করে তাকিয়ে দেখুন তো। বলে মাওলানা সাহেব চোখ বন্ধ করে আবার তাকিয়ে দেখা যায়? বলে হ্যাঁ, একে চন্দ্র। বলে না ভাই, বলুন, একে চন্দ্র, দুয়ে পোখর, তিনে নিত্র। তাহলে তিনটা চোখ। যখন এই চোখ দুটো কাজ করবে না তখন চোখ বন্ধ করে দেন, আপনার ভিতরে যে চোখ আছে অন্তর্চক্ষু, সেই চোখ থেকে দেখবে। তাই চোখ বন্ধ করে দেখেন। দয়ার নবী, মায়ার নবী, আল্লাহর নবী হাবিবুল্লাহ যুদ্ধের ময়দানে কাফেররা পাথর মারে, আর দয়ার নবী মায়ার নবীর দাঁত মুবারকে লাগে। কাফেররা তলওয়ার চালায়, নবীর গায়ে লাগে। লাঠির আঘাত করে, নবীর গায়ে লাগে। পাথরের আঘাত করে, নবীর গায়ে লাগে। রক্তে রক্তাক্ত তাইফের ময়দানে নবী পাকের শরীর মুবারক থেকে এত রক্ত, এত রক্ত, এত রক্ত, নবী আমার বেহুশ। সেই দিন আমার আল্লাহ দেখেননি যে আমার নবীর উপর অত্যাচার চলছে? তাহলে সেই দিন কি কিছু করতে পারতেন না? রক্ত বাওয়াটাও হচ্ছে মঙ্গল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মার্জি, নবী মারবে তোমাকে সহ্য করো, রক্ত ঝরাবে তোমার সহ্য করো, অন্তরে মহব্বত রাখো। আল্লাহর মার্জি। আল্লাহ বান্দার মঙ্গল চান না। পানি হয়ে গেলেও মঙ্গল আছে। আপনার এত বড় টাকা পয়সা খরচ করা সব যদি উলট পালট হয়ে যায় জিনিসগুলো, তবুও আপনার মঙ্গল আছে। আল্লাহ ভালাই করে। আব্বা আমার, ভাই আমার, সর্বপ্রথম ছেদ কিছু শোনাবার আগে বলেছিল, আজ আমরা একটু অসুবিধা হলে ছুটে পালিয়ে যাই। কলমের টোকাতে লিখছে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। জোরে আর একটু জোরে বলুন ভাই। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আব্বা আমার, ভাই আমার, মা জননী বোনেরা আমার, আপনাদেরকে একটা কথা, একটা ছেদ দিয়ে বুঝাতে চাইলাম যে নবীকে তৈরি না করলে আসমান চন্দ্র সূর্য লৌহ কালাম কিছুই হইতো না। খুদ খুদা নিজের রুবুবিয়তকে প্রকাশ করতেন না। সেই দয়ার নবী, মায়ার নবী, আল্লাহর নবী, নবীর নবী হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া
সাল্লামের জবানে পাক থেকে আপনারা শুনছেন আল্লাহর কোরআনের বাণী যা কিছু প্রকাশ করেছেন নবী আমার, যার জন্য কবি কলমের ঢোকায় জানিয়ে দিল, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, একটু কিছু হলে চলে যাও, কিন্তু আমার নবীর উপরে কত অন্যায় অত্যাচার হয়েছে তাও নবী চলে যায়নি, নিজের জন্য নয় আল্লাহ পাকের জন্য। আল্লাহর ওহদানিয়াতের কথাবার্তা আলাপ আলোচনা কলমার দাওয়াত মানুষের দ্বারে দ্বারে প্রত্যেক জায়গাতে প্রত্যেক স্থানে প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিয়েছে। যতই জ্বালা জ্বালাতন হয়েছে, যতই কষ্ট দিয়েছে, যত ব্যথা বেদনা দিয়েছে, সমস্ত ব্যথা বেদনাকে সহ্য করে কোরআনের প্রতি একটি আয়াতে কারিমা এসেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নবী গো তুমি ধৈর্য ধরো, নবী তুমি সহ্য করে নাও, যত তুমি ধৈর্য ধরবে সবর করবে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তার সাথী হয়ে যাবে। আব্বা আমার, ভাই আমার, তাই মোহাব্বত ভরা ভালোবাসা আন্তরিকতা আপনারা দিয়েছেন বলে আজকে সভা সুন্দরভাবে চলছে, ইনশাআল্লাহ চলবে। আল্লাহর কোরআন অটুট সংবিধান থেকে এক টুকরো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াতে কারিমাকে সামনে রেখে কিছু শোনাবার পূর্বে আপনাদের জবানে পাক থেকে ঝুমে ঝুমে জোরে জোরে একবার দুরূদ শরীফের নজরানা আমি শুনতে চাই। আল্লাহুম্মা हरदम ज़ुबान से निकालो सुनाई सुनो खुशिर खबर, ओ नबीर दीवाना गो नबी কে যে বাসেন ভালো, খুদ পরওয়ার দিগার গো। তাই তো শোনাতে চাই আমি গো আমি, তাই তো শোনাতে চাই আমি নবীর ঘটনা, ঘটনা শুনে হও মুসলমান নবীর দিওয়ানা। আব্দুল্লাহর উরুস হলে আমিনার কোলে, কুরাইশ বংশ ছিল শহর মক্কাতে এলে, মা আমিনা নবীজির জননী গো বলে, জন্মের পরে নবী কাঁদেন উম্মতি গো বলে। আল্লাহর নবী দোজাহানের হাবিব, হাবিবের জীবন কাহিনী আপনাদেরকে একটু শোনাবো, মনোযোগ দিয়ে শুনবেন। নবী আপনাদের জন্য আমাদের জন্য কি করেছেন আর নিজের জন্য কি করেছেন শুনতে পাবেন। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, মা জননীরা, আমার বোনেরা, একটু নবীর মোহাব্বতের ইশকের দরিয়াতে ঝাঁপ দিয়ে দিবেন। ঈদে মিলাদুন নবী বার যেমন ভাবে করেছে, আশা করছি এরপরে আরো সুন্দর করে আপনারা করতে পারবেন,
আল্লাহ আপনাদের অন্তরে মহব্বত ভালোবাসা দিয়েছে, আল্লাহ যেন আরো বেশি করে দেন। সবাই মিলে জোরে সোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের প্যারা রাসূলের আম্মা জান নবী পাকের জন্য বলে দেন, এ দুনিয়ার মানুষ তোমাদের জন্য আমার লাডলা প্যারা বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি করেছেন একবার শুনে নাও। আব্দুল্লাহর উরুস হলে আমিনার কোলে। আপনাদের যদি বলে নবী পাকের মায়ের নাম কি, যদি বলতে না পারেন লজ্জা লেগে যাবে। বাবার নাম কি না বলতে পারেন লজ্জা লেগে যাবে। দাদুর নাম জানার দরকার নাই, কেউ জিজ্ঞাসা করবে কেউ করবে না। তবে মা আর বাপের কথা জিজ্ঞাসা করে, বাড়ির কথা জিজ্ঞাসা করে। এই কথাগুলো আপনাদের মনে রাখতে হবে। কবি লিখেছেন, আব্দুল্লাহর উরুস হলে আমিনার কোলে। আব্দুল্লাহর উরুস, নবী পাক সাহেবে কাউন মাকা হযরতে আব্দুল্লাহর কাছ থেকে মা আমিনার কাছে এসেছেন, যার জন্য আব্বার নাম হযরতে আব্দুল্লাহ, মায়ের নাম হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আব্দুল্লাহর উরুস হলে আমিনার কোলে। কুরাইশ বংশ ছিল শহর মক্কাতে এলে। মা আমিনা নবীজির জননী গো বলে। জন্মের পরে নবী কাঁদেন উম্মতি গো বলে। তুমি দয়ালু তুমি দাতা পরওয়ারদিগার। যত উম্মতি আছে আমার কিছু গুনাহগার। তোমার দয়া না পেলে তারা হবে না যে পার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ। তোমার দয়া না পেলে তারা, তোমার দয়া না পেলে তারা হবে না যে পার। তোমার নবীর ওসিলাতে সব করে দিও পার। তোমার নবীর ওসিলাতে সব করে দিও পার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কোরআন ওয়াটুর সংবিধান থেকে এক টুকরো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইয়া আমার বান্দা বান্দি, তোমাদের নিকটে পাঠিয়েছি কোরআন। ওই কোরআনকে তুমি তুলে দেখো, প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত তুমি পড়ো। তুমি যদি পড়তে না পারো কাউকে পড়াও।
সে যখন পড়বে তুমি শোনো, তার অর্থটা তার কাছে বুঝে নাও। আমার আল্লাহ আমাদেরকে কোরআন দান করেছেন, ওই কোরআনের ভিতরে শব্দ দিয়েছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর। আমি তোমাদেরকে দান করলাম তোমাদের মঙ্গলের জন্য একটা আলো। দুনিয়ার মানুষে আলো তৈরি করেছে, আমার নবীর কাছ থেকে আলোকিত হয়েছে। চাঁদ আমার আলো আমার নয়, তারা আমার আলো আমার নয়। আদম নবী কিন্তু দুনিয়াতে তৈরি হয়েছে আমার নবীর কাছ থেকে। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, আল্লাহ তৈরি চাঁদ। চাঁদকে জিজ্ঞাসা করুন আলা কোথা পেলে? বলে নবীর কাছ থেকে পেয়েছি। তারকাকে জিজ্ঞাসা করেন, তারকা তুমি আলা কোথা থেকে পেলে? বলে নবীর কাছ থেকে পেয়েছি। আমার নবী, আল্লাহর নবী, নবীর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ পবিত্র জবানে ইরশাদ করেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম নিজের নূর দিয়ে আমার নূর তৈরি করেছেন। শুকরিয়া বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ নূর তৈরি করলেন, আর ওই নূর থেকে সমস্ত নবীকে তৈরি করলেন, আর সমস্ত নবীর নূরকে এক জায়গায় রেখে দিলেন। আর এক জায়গায় রেখে, যেমন আপনারা সবাই এক জায়গায় বসে আছেন, আমি মাওলানা সাবির আলী, আমার হুজুর মুফতি ইয়াকুব আলী সাহেব বসে আছেন, কিন্তু আপনারা আলাদা, আমি আলাদা। সম্পূর্ণ বোঝা যাচ্ছে যে না, মাওলানা সাবির সাহেব আমাদের মতন নয়। আব্বা আমার, ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কম বেশি 1,09,999টা নবী তৈরি করেছেন। সমস্ত নবীর নূরকে এক জায়গায় রেখেছেন। আর যে ঘটনাটা আছে, সেই ঘটনাটা আমাদের জন্য নবুয়াতের মধ্যে আছে। এইরকম ভাবে সুন্দর লিখে দিয়েছেন যে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত নবীর নূরকে এক জায়গা করলেন, আর নূরের মাঝখানে একটা নূর রেখে দিলেন। আর যখনই সেই নূরটা রেখে দিয়েছেন, যত নূর ছিল সমস্ত নূর যেন মিটমিট করছে, সমস্ত নূর যেন আলোকিত নাই, একেবারে ঝিমিয়ে গিয়েছে। যেমন একজন কবি নিজের কলমের ডগাতে লিখেছেন, লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টিকুলের মাঝে তেমন নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ, সবার নবী মুহাম্মদ, সবার নবী মুহাম্মদ, সৃষ্টিকুলের মাঝে তেমন নবী মুহাম্মদ। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন নূরের মাঝে নূর রেখে দিলেন, সাথে সাথে আদম টু ঈসা পর্যন্ত যত নূর এক জায়গাতে ছিল, সমস্ত নূর যেন আওয়াজ দিয়ে দিল, রব্বে কায়নাত। আমরা বুঝতে পারি না, আমাদের নূর তো এখনই খুব সুন্দর ভাবে জগমগ করে জ্বলছিল, কিন্তু এমনই একটা নূর রেখে দিলে সেই নূরের কাছে আমাদের নূরটা মিটমিটা হয়ে গেল। আমাদের আলাটা ঠিক নাই, সব আলা যেন একেবারেই নিচু হয়ে গেল, এই আলাটা প্রধান হয়ে গেল।
ব্যাপারটা কি একবার জানিয়ে দাও। আমার রব্বে কায়নাত আওয়াজ দিয়ে বলে, আমার যত নূর আছো নবীর, আমার নূর নবীর ছাড়া একবার তোমরা শুনে নাও, তোমাদের মাঝখানে যে নূর রাখা হলো, এই নূরের নাম হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এটাই হচ্ছে মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা, যাকে তৈরি না করলে তোমাদেরকে তৈরি করতাম না। সেই নূর আজকে তোমাদের কাছে রেখে দিয়েছি, অতএব তার নূর থেকে তোমাদেরকে তৈরি করেছি। অতএব তোমরা এই নূরের নিচেই থাকবে, তোমরা উচ্চ হতে পারবে না। তবে একটা কথা শুনে রাখো, আজ যদি এই নূরের ওপরে ঈমান না নিয়ে আসো, তাহলে আমি আল্লাহ তোমাদের কাউকে নবী তৈরি করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীর নূর কোন নবী? যেই নূরের জন্য আজকে এসেছেন, যেই নবীর জন্য আজকে এসেছেন, যার জন্য এত লাখ টাকা খরচ করেছেন, সেই নবীর জন্য বলা হচ্ছে কাকে? আপনাকে, আমাকে, সৃষ্টিকুলকে না। সমস্ত নবী কম বেশি 1,23,999টা নবীর নূরকে এক জায়গা করে আমার আল্লাহ বলছেন, এই নবীর উপরে যদি তোমরা ঈমান না নিয়ে আসো, তাহলে তোমাদেরকে নবী তৈরি করব না। অর্থাৎ কাউকে দুনিয়াতে পাঠাবো না, আর নবী বলে কেউ জানবে না। তোমাদেরকে ঈমান নিয়ে আসতে হবে। তারা এক বাক্যে বলছে, হ্যাঁ রব্বে কায়নাত, আমরা সবাই আপনার নবীর উপরে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে ঈমান নিয়ে এলাম। তারপরে নবীর সার্টিফিকেট পেলেন আদম টু ঈসা পর্যন্ত সমস্ত নবী। তাহলে বোঝা যাচ্ছে আপনাদের মান কত বড়, আমাদের শান কত বড়, আমাদের ইজ্জত কত বড়। আল্লাহ আল্লাহ, যেই নবীকে যদি তারা অন্তরে গেঁথে না নিত, তাহলে তারা নবী হতো না। তো খোদার লাখ লাখ শুকরিয়া যে আমরা আদম নবীর উম্মত হইনি, আমরা ঈসা নবীর উম্মত হইনি, মুসা নবীর উম্মত হইনি, দাউদ নবীর উম্মত হইনি। আরে নবী তো এক বাক্যে একটাই কথা বলেছে, আল্লাহ আমাকে যদি নবী না তৈরি করতে, তাহলে বেশি খুশি হতাম যদি তোমার নবীর উম্মত তৈরি করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি নবীগণ এইভাবে কথা বলতে পারে, নবীর মহব্বত যদি এত বড় হয় যে আল্লাহ তোমার নবীর উম্মত যদি তৈরি করতে আমি বেশি খুশি হতাম, তাহলে চিন্তা করেছেন আমরা উম্মতি হয়েছি, তো আমাদের মান কত বড়, আমাদের শান কত বড়, আমাদের ইজ্জত কত বড়। ওই নবীর মহব্বতে ঈদে মিলাদুন নবীতে আমার মা বোনেরা, আমার বাচ্চা ভাইরা যত টাকা খরচ করেছেন, অবশ্যই এটাই আপনারা আসলে অ্যাকাউন্টে জমা রেখেছেন। আর যত যাবতীয় টাকা বাড়িতে রাখবেন, গাড়িতে রাখবেন, ব্যাংকে রাখবেন, জমিতে রাখবেন, আরো ইত্যাদি জিনিস রাখবেন, সব আপনার পরে থাকবে। আপনার টাকা নিয়ে মারপিট চলবে, কেউ আপনার দিকে লক্ষ্য করবে না। খালি কত তাড়াতাড়ি কবরে ভরে আসবে, চাহারুবার চাল্লিশা করে দিবে। বার্ষিক তো করছেই না মা বাপের, সবাই ভুলে গেছে সন্তানেরা। এ সন্তানেরা খবরদার, তোমরা মা বাপকে ভুলে যেও না। যার জন্য বলবো বাপ আমার, ভাই আমার, ঈদে মিলাদুন নবী যখন আসবে তখন জান ভরে প্রাণ ভরে আপনারা সেই জায়গাতে সময় কাটাবেন। নিশ্চয় যদি আপনারা সময় কাটান, তাহলে আপনারা সবাই লাভবান হবেন, আমরা সবাই লাভবান হব। যার জন্য আপনাদেরকে শোনাতে চাইলাম, আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে আদম টু ঈসা পর্যন্ত সমস্ত নবীকে তৈরি করেছেন, মোহাব্বত দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, আন্তরিকতা দিয়েছেন যে হ্যাঁ নবীর মোহাব্বত তোমাদের ভিতরে জরুরি আছে। আমি যাদেরকে তৈরি করলাম, আমি খালিক, আমি মালিক, আমি রহমান, আমি রহিম, আমি সবাইকে তৈরি করেছি। সবারই ভিতরে আমার নবীর যদি মোহাব্বত না থাকে, তাহলে সে হচ্ছে পাক্কা বেঈমান, গলগিলা বেঈমান। আমার নবীকে ভালোবাসে যারা, তারা ইমানদার হয়। আর যারা ভালোবাসে না, তাতে যতই বড় নামাজি হোক, যতই বড় হাজি হোক,
যতই বড় গাজী হোক, যতই বড় মুফতি হোক, যতই বড় মহাদেশ হোক, যতই বড় মুকারি হোক, ও যদি 100 বার কাবা ঘর যায় তার সব কিছু বেকার হয়ে যাবে যদি আমার নবীর মহব্বত না থাকে। ওই জন্য কোরআন বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুর রহিম। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে রাসূল, তুমি একবার তাদেরকে শুনিয়ে দাও যারা আমাকে পেতে চায়, যারা আমাকে ভালোবাসতে চায়, যারা আমার নৈকট্য লাভ করতে চায়, যারা আমার জান্নাত পেতে চায়, তাদেরকে শুনিয়ে দাও যে ফাত্তাবিউনি, নবীর তোমার যেন ইত্তেবা করে, তোমার যেন অনুসরণ করে, তোমার যেন অনুকরণ করে, তোমাকে যেন ভালোবাসে, তোমাকে যেন অন্তরে গেঁথে নাই, তোমার যেন জীবন কাহিনী গাহে, তোমার যেন ইতিহাস গাহে, তোমার যেন মহব্বত করে। যদি মহব্বত করে তাহলে অবশ্যই আমি আল্লাহ তার হয়ে যাব। আর আমি যদি তার হয়ে যাই তাহলে কি করব জানো? নবী তাদেরকে এটাও শুনিয়ে দাও, তাদেরকে আমি ভালোবাসবো। সে শব্দটা হচ্ছে এই ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ভালোবাসবে। আব্বা আমার, ভাই আমার, তাহলে বুঝা গেল নামাজ যদি পড়ো, নবীকে যদি ভালো না বাসো, আল্লাহ ভালোবাসবে না। রোজা যদি করো, নবীকে যদি ভালো না বাসো, আল্লাহ ভালোবাসবে না। হজ যদি করো, নবীকে যদি ভালো না বাসো, আল্লাহ ভালোবাসবে না। বুঝা গেল একটাই কথা, নামাজ যদি না পড়ো, রোজা যদি না করো, হজ যদি না করো, যাকাত যদি না দাও, দান যদি না করো, খায়রাত যদি না করো, তাহলে জেনে রাখো তুই গুনাহে কাবিরা করছো, বড় গুনাহ করছো। কিন্তু নবী পাকের যদি মহব্বত না করো তাহলে সব কিছু বেকার হয়ে যাবে। আর যদি নবীর মহব্বত থাকে আর বড় বড় গুনাহ করছো তুমি, এই সমস্ত গুনাহ আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখবেন যে হ্যাঁ, আমার বান্দা বান্দির বড় বড় গুনাহ আছে, কিন্তু আমার নবীর মহব্বত আছে। ওই মহব্বতের কারণে আমার আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিতে পারেন। আমার কথা নয়, কোরআনের কথা। কোরআন কি বলছে? যে নবীকে মহব্বত করলে আমি আল্লাহ তাকে ভালোবাসবো। আর ভালোবাসা করার পরে যদি তার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, সাদকা, ফিতরা না থাকে, বড় গুনাহ থাকে, তো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি তার জানা অজানা ছোট বড় যত গুনাহ আছে সমস্ত গুনাহ কাটাকে আমি মাফ করব। কেন? আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ গুনাহ বখশানে ওয়ালা, বড়া মেহেরবান, নিহায়ত রহম ওয়ালা। যার জন্য আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আওয়াজ দিয়ে দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছেন আমার নবীর কথা। আরো কোন জায়গাতে যদি তাকিয়ে দেখেন তো কোরআন বলবে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, আগে আমার রাসূলের নাম, তারপরে ফাকাদ আতাল্লাহ। আল্লাহ পাক বলছেন শোনো, আগে নবীর ইতাআত করো, তারপরে আমার ইতাআত হবে। নবীর অনুসরণ করো, আমার অনুসরণ করা হবে। নবীকে আগে পাও, তাহলে আমাকে পাওয়া হবে। নবীকে আগে চাও, তাহলে আমাকে চাওয়া হবে। তাহলে সবকিছু তোমরা লাভবান হয়ে যাবে। বাবা আমার, ভাই আমার, মা বোনেরা আমার, দিলের ভিতরে মহব্বত রাখবেন। নবী পাকের আজকে জীবন কাহিনী আপনাদেরকে একটু শোনাবো বলে আশা করেছি। আল্লাহ যদি বলার তৌফিক দান করেন তাহলে অবশ্যই নবী পাকের বাচবানি থেকে নিয়ে আমি একটু জীবন কাহিনী বলবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই জীবনে যেন আপনাদের আমাদের জীবনটা ধন্য হয়ে যায়। আর কার জীবন ধন্য হয়েছে সেটা আপনাদেরকে শুনিয়ে দেব, দিয়ে বক্তব্য শেষ করব। আর একবার উচ্চ স্বরে দরুদের নজরানা আল্লাহুম্মা এলো রে কুরাইশের ঘরে আমার তোমার সবার আল্লাহর নবী দো জাহান, ये दुनिया तुम्हें
कुछ नहीं देने वाले। और थोड़ा सा ऊंचा आवाज लगाना पड़ेगा, जोर से कहो सुभान अल्लाह। और थोड़ा सा आवाज बुलंद होना चाहिए, नारे तकबीर। हाथ